এই কি গো, হুম, কি গো, হুম, রান্নাঘরে কিসের আওয়াজ হচ্ছে? গিয়ে দেখো তো একবার। ঘুমিয়ে পড়ো, কিছু না, বিড়াল টিড়াল হবে। বিড়াল? বিড়াল ঢুকবে কি করে? আরে দেখো না একবার গিয়ে, আওয়াজ হচ্ছে। দেখো না কিছু আবার ঢুকলো ঢুকলো কিনা, একবার দেখো গিয়ে যাও। মা, কি হয়েছে? কি খুঁজছেন আপনি? না মানে আসলে ও, আপনার খিদে পেয়ে গেছে তাই না? আসলে তোমরা যখন খাচ্ছিলে তখন আমার খিদে ছিল না, এখন দেখছি আমার খিদে পেয়ে গেছে, তাই রান্নাঘরে এসে দেখছিলাম কিছুই নেই। আচ্ছা ঠিক আছে মা, আপনি ওই ঘরে গিয়ে বসুন, আমি আপনার জন্য কিছু একটু বানিয়ে নিয়ে আসছি। না না, থাক, এখন আর এত রাতে কিছু বানাতে হবে না, আমি কিছু একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো খন। আরে মা, মুড়ি খেয়ে খেয়ে গোটা রাতটা আপনি থাকতে পারবেন? আর থাকা যায়ও না। আপনি আমাকে একটু সময় দিন, আপনি বসুন ওই ঘরে গিয়ে, আমি আপনার জন্য কিছু একটা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। কি হলো মা? আসলে খিদে পেয়ে গেছিল, তাই রান্নাঘরে গিয়ে খুঁজছিলাম, কিন্তু কোনো খাবার নেই, তাই বৌমা গিয়ে বললো আপনি গিয়ে একটু বসুন, আমি খাবার বানিয়ে দিচ্ছি। আমরা যখন খাচ্ছিলাম তোমাকে কতবার করে বললাম যে খেয়ে নাও খেয়ে নাও আমাদের সাথে, তখন কি বললে? না আমার খিদে নেই, আমি খাবো না এখন। এখন তোমার মাঝরাতে খিদে পেয়ে গেছে, এখন ও কি বানাবে রান্নাঘরে গিয়ে এত রাত্রেবেলা? তুমি আমাকে বলো তো একটুখানি। বেকার বেকার ওকে উঠে যেতে হলো আবার এখন রান্না করার জন্য। এই কি হয়েছে গো, এত চিৎকার করছো কেন? তাহলে চিৎকার করবো না? আমরা যখন খেলাম তখন ওনাকে বললাম কতবার করে, তখন খাবো না খাবো না, আর এখন রাত্রেবেলা উঠে খাবার খুঁজছে, তোমাকে বলছে যে রান্না করে দিতে। আমি মাকে বললাম যে আপনি গিয়ে বসুন, আমি কিছু একটা বানিয়ে নিয়ে আসছি। মানলাম তোমাকে বলেনি, তুমি নিজের থেকেই করছো, কিন্তু এরকম ভাবে রাত্রেবেলা এরকম ভাবে রান্না কি, এগুলো আমি তো মানে উনি বলবো আমাকে সত্যি। বলেনি, আমি উল্টে উনাকে বলেছি যে আপনি গিয়ে বসুন, আমি কিছু একটা বানিয়ে নিয়ে আসছি। উনি আমাদের যাতে ডিস্টার্ব না হয় তার জন্য উনি রান্না করে মুড়ি খুঁজছিল, যে মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে থাকবে। কিন্তু পুরো এই গোটা রাতটা মুড়ি খেয়ে সেই মানুষটা থাকতে পারবে? এই শোনো, তুমি রাত্রেবেলা করে চিৎকার করো না প্লিজ। বয়স্ক একটা মানুষ সারাটা রাত কি না খেয়ে থাকবে নাকি? আমার বেশিক্ষণ লাগবে না, দাঁড়াও। এই নিন মা, চলে এসেছে আপনার খাবার, এই নিন, খেয়ে নিন। আরে এত রাতে এত কিছু করতে গেলে কেন? শুধু রুটি করে দিতে, আমি চিনি দিয়ে খেয়ে নিতাম। প্লিজ মা, এরকম ভাবে বলবেন না। আপনার জায়গায় যদি আজকে আমার মা থাকতো, আর যদি সেই মানুষটা না খেয়ে থাকতো, আমি কি মাকে না খাইয়ে রাখতে পারতাম? আর আপনি ভাবলেন কিভাবে আপনাকে আমি শুধু রুটি চিনি দিয়ে খেতে দেবো? প্লিজ মা, আপনি খেয়ে নিন। খেয়ে নাও মা, ও যখন এত কষ্ট করে করে এনেছে, খাও। আমারও এরকম ভাবে বলা তোমাকে ঠিক হয়নি, তুমি খেয়ে নাও। দেখেছিস কে বলেছে আমার একটা ছেলেই আছে, আমার একটা মেয়েও আছে। প্রত্যেকটা ঘরে যাতে শাশুড়ি বৌমার সম্পর্কটা এরকমই হয়।